নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে ভালোই আছে, তাই তো? আমি ভালো আছি। আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। এই দেখো মুখে রোদ পড়লো, দেখে বুঝতেই পারছো টাকাতে একটু সমস্যা হচ্ছে। আর যত জামা কাপড় ছিল দেখো, যত জামা কাপড় ছিল সব মেলে দিলাম। আর দুদিন বলছি কেন, আজকে নাই করে 60 দিনের মতো, 7 দিনের মতো হলো। এমন অবস্থা যে সূর্যের মুখ দেখা যায়নি। তার কারণে গোটা ঘর, কালকের ব্লগ আমি কিন্তু যেদিনকার ব্লগ সেই দিনই আপলোড করছি। কালকের ব্লগ কালকেই দিয়েছি, আজকের ব্লগটা আজকেই দেব। আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ। আর জামা কাপড় তো সব মেলে দিলাম। আজকে হয়তো জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর এখন কালকে কি কি বাজার এনেছিল বললাম তো কালকের ব্লগে, ভুল করে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। আজকে তোমাদের দেখাবো আর কি কি রান্না করব না করব সবটাই দেখাবো। দেখতে থাকো, আমার পাশে থাকো। এখনও কিন্তু ব্রাশ করিনি, উঠেই সমস্ত বাসি কাজ সারলাম। সেরে এখনও বাথরুমেও যাইনি। তোমার জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, আগে শুকাতে হবে তো, তাই সূর্য মামা অনেক দিন তোমার সাথে দেখা নেই, তাই একটু তোমাকেও দেখিয়ে দিচ্ছি সবাইকে। তোমরা কি দেখতে পাচ্ছ সূর্য মামাকে? অনেক দিন পর রোদটা দেখে মনটা এত ভালো লাগছে। আর এদিকে দেখো ঘরের অবস্থা, ঠান্ডা লেগে গেছে। দুদিন বারবার দুদিন আসছে, কদিন ধরে রোদ নেই। ঘরটা গোছাতে হবে। এদিকে দেখো জামা কাপড়ের পর জামা কাপড় জমেই যাচ্ছে। ঘর অন্ধকার, কারণ ঘুমাচ্ছে এখনো বাবাই। গুড়িয়া উঠে গেছে, শুয়ে আছে। এই ঘর দেখো, এই জামা কাপড়গুলো শুকালো। আর এই ঘরে যে যত জামা কাপড় কালকে দেখেছিলে মেলা ছিল, সব বাইরে মেলে দিয়েছি। বাইরে ভর্তি জামা কাপড়। আর এখন করব হচ্ছে রান্নাঘরের কাজ। ও কি রান্না করব আজকে? করব পাবদা মাছ। দেখতে থাকো আর কি কি রান্না করি। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন করব রান্নাঘরের কাজ। আর রান্নাঘরটা অন্ধকার, দাঁড়াও লাইটটা দিই। আর এই টেবিলের উপরে অনেক ধোয়া জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতন রাখলাম। আর ওই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ধুতে হবে। আর এটা একটু দেখলাম সামান্য ভেজা। আর বাইরে তো এক ফোঁটা জায়গা নেই, দড়ি একদম ফুল, তার কারণে ঘরেই মেললাম। আর রান্নাঘর দেখো এখনও মাজা ঘষা কমপ্লিট করিনি। ওখানে বাসন আছে, এখানে কিছু বাসন আছে। গ্যাস ট্যাস মুছবো, ঠিক আছে। এখন বাজারটা দেখাই তোমাদের। এই যে কালকে এনেছিল পেঁয়াজ কুলি আর সিম, এখানেই রেখে দিয়েছি, ফ্রিজে না জায়গা নেই। আর এখানে হচ্ছে মটরশুঁটি। আর এনেছিল হচ্ছে তোমার চন্দন ইলিশ, আর হচ্ছে পাবদা মাছ। আর কি যে আনলো, ধইনা পাতা। দেখো আমার গুড়িয়া সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন আমার গুড়িয়া ব্রাশ করবে, তারপর কিছু খাওয়া দাওয়া করবে না মা? কি খাবো আজকে? পেঁয়াজ করলে আলু ভাজবো। কেমন করে, একটু কাঁচা কাঁচা না একটু বেশি ভাজা, কোনটা? মানে বেশি ভাজা না, ওটা ভাল লাগে না? গরম 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 ভাতে সেই মজা, দারুণ। হ্যাঁ, শুধু খাবা, ভাত দিয়ে খাবা না? তখন যে তোমাদের বললাম এই ঘরটাকে গোছাতে হবে, আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ এই বইগুলো, খাতাগুলো, এগুলো সব, মানে এখানে খাতা আছে, বই সব রেখে দিয়েছি। খাতাগুলো সব ভাঙড়ির কাছে দিয়ে দেবো। কি করব, ঘরে জমিয়ে করবোটা কি? ঘর তো ঢিপ হয়ে যাবে, কিছু তো ব্যবস্থা করতে হবে। আর এই ব্যাগটা, এই ব্যাগটা, এই ব্যাগটা আমি ভাবছি সেকে দিয়ে দেবো। যে আমাদের পাশে একটা বাড়ি আছে, আর এটার ভিতরে একটা দেখো ইসে আছে, বোট, এগুলো দিয়ে দিব। আর তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এইখানে দেখো কি অবস্থা, আস্তে আস্তে জমতে জমতে এত জিনিস জমে গেছে, কি বলবো, এগুলোকে ধরতে হবে। আর এই জায়গাটা ভাঙা হয়নি দেখে
এই খাটটা এদিকে ঢোকে না, এই জায়গাটা ভাঙা যতদিন না কমপ্লিট হবে ওদিকে টাইলস বসানো হবে, খাটটাকে আমরা এদিকে নিয়ে যেতে পারি না, এই জন্য এই জায়গাটা একটা গ্যাপ পড়ে গেছে, নাহলে এটা ওদিকে সরে গেলে এদিকে অনেকটা জায়গা পেতাম। আর দীপঙ্করের স্নান হয়ে গেছে, ও এখন পুজো দেবে, ঠাকুর প্রণাম করছে, তারপরে যাবে পুজো দিতে। ফুল তোলা হয়ে গেল, দেখি আজকে কত ফুল, দেখো ফুলের পরিমাণ একদম কমে গেছে, অল্প কটা ফুল। ধারে উঠবে, আমি কি আসতে থাকবো আজকে? তোরও তো চুলগুলো কিরকম লাগতেছে বলতো, ওই যে কি কি জানি একটা ছিল না জঙ্গল মুভিতে, কি জানি বাবা, কি জানি খেলবো না, এই জঙ্গল মুভিতে কি জানি মোগলি, মোগলি আমার মোগলি আসছে, আস্তে আস্তে মোগলি না আমি বললো রে। আমি তাহলে ইসে করি, হ্যাঁ ভাজাটা করি। এখন করব আমি পেঁয়াজ কলি আলু ভাজা, তার জন্য নিয়ে নিচ্ছি এই যে এটা পেঁয়াজ কলি, আর এটা থাক, কোনটা ভালো, যেটা ভালো ওটা রাখি না, এটাই ভালো, এটা থাক, এটা এটা করি, এটা একটু হলুদ হলুদ আছে তোমার, এটা দিয়ে করব। আর সিমগুলো না একটা প্লাস্টিকে ঢুকিয়ে তারপর ফ্রিজে রাখবো, মটরশুঁটি মোটামুটি ঠিকই আছে, এটাকে ঢুকিয়ে দিই এখন। দেখো আরেকজন কি করছে, চাকু দিয়ে কেটে চামচ দিয়ে খাচ্ছে, খাওয়াটাও বলে স্টাইল করে খাইতে হয় রে, বড় লোকি স্টাইল। আমার গরিবের হাতই ভালো জানিস, আপনা হাত, শোন আপনা হাত জগন্নাথ, ভালো स्टाइल से खाओ, बड़ा मजा खाओ। খাও, একটা ডিম খাইতে এতক্ষণ। তোমার সোয়েটারের হাতাটা দেখছো কি নোংরা হচ্ছে, ওটা কি পেনের কালি ভরাইছো না? আচ্ছা পেনের কালি আমি দেখলাম স্টিলের খাটেও লাগানো, তুমি কি করছো পেন দিয়ে আগে বলো তো? কি নিয়ে আসলি আবার? ডিমের ঝোল আবার খিচুড়ি, ডিমটা নিয়ে আসতি, আর একটু খিচুড়ি নে আনছো, এই পায়ে পড়বো, ওদিকে দেখো ঝোল পড়বে। কাঁটা চামচ দিয়ে কেউ এটা খায় কেমন? সব খাবা হ্যাঁ? সেই স্বাদ, ভালো হয়েছিল কিন্তু কালকে ঝোলটা না? রান্নাঘরে গিয়ে দেখছি কালকে যে ডিমের ঝোলটা ছিল, মানে ঝোল অনেক আছে, আর সেই ঝোলটা আমি বানিয়েছিলাম আলু চটকে, ওটা শুধু ঝোল না আলু আছে। আর আজকে ভাবছি আমি মাছটা করব না, কারণ
ডিমের ঝোলটা আছে ওটার মধ্যে যদি অমলেট ভেজে ছেড়ে দিই হয়ে যাবে। আর এখন পেঁয়াজ কলি আলু ভাজবো, সিম ভাজবো, দুপুরটা হয়ে যাবে। রাত্রে গরম গরম মাছ করবো আর ভাত খাবো, তাই না? গরম গরম ভাত আর মাছ, সেটাই ঠিক করলাম। ঠান্ডার মধ্যে দেখবে গরম গরম অল্প তরকারি বানাও, অল্প করে খাও, খেতে ভালো লাগে। তাই ভাবছি এখন ডিমের অমলেট করে ঝোলটাকে ছাড়বো। অনেকগুলো ঝোল আছে, চলো দেখাই কতগুলো ঝোল। এখানে অনেক ঝোল আছে। আর ওই 2 রকম ভাজা দিয়ে আবার বাটা আছে, ধনিয়া পাতার বাটাটাও আছে, হয়ে যাবে আজকে। আর দুজনেই রান্নাঘরে চলে আসলো ডিমের অমলেটের গন্ধে। আর বলছে কি আমাদের শুধু শুধু দাও একটু খাই। তারপর দুজনকে দিয়ে দিলাম। তা দুপুরের জন্য শর্ট করবে, আরও 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি। আর এটাও ঝোলে দেব। আর ছোট ছোট পিস করছি, দেখতেই পাচ্ছ। কারণটা হচ্ছে তাহলে খুব সুন্দর ঝোলের মধ্যে ঢুকে যাবে রসগুলো, আর খেতেও ভালো লাগে। আর অমলেটের ঝোল কে কে পছন্দ করো? আমার কিন্তু ভালোই লাগে, তবে যদি ঝোলটা একটু ঝাল ঝাল হয়। আর আমাদের বাড়িতে তো জানোই ঝাল আমরা খেতে পারি না, ওরা খেতে পারে না দেখে আমি খেতে পারি না। খুব কষ্ট হয় আমার, ঝাল ঝাল করে তরকারি হবে, বেশ শুষিয়ে শুষিয়ে খাবো, এটাই ভালো লাগে। এই দেখো বলছি কথাটা আর জিভে জল চলে আসছে, কারণ আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, মিষ্টি আমার অত পছন্দ নয়। আর এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এখানে দেখতে পাচ্ছ অমলেটের ঝোল, এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা। এই দেখো এখানে গুড়িয়া নিয়ে শুয়ে আছে 2টো বেবি, তাই না? হ্যাঁ বেবি না? নাম কি বলো দুজনে? এটা হচ্ছে মানে এটার নাম হচ্ছে বুলবুলি, এটার নাম হচ্ছে টুনটুনি। আচ্ছা, বুলবুলি আর টুনটুনিকে নিয়ে শুয়ে আছে। আজকে হয়তো বুলবুলি টুনটুনি নামটা হলো, কালকে জিজ্ঞাসা করলে হয়তো চেঞ্জ হয়ে যাবে না? টুনটুনি, আমার টুনটুনি নামটা পছন্দ তোমার? তুমি মুরগির নামও টুনটুনি দিছিল না? ওর জন্য ওর মনে পড়তেছে মুরগির কথা, তাই টুনটুনি দিছে। কেন এরকম করে? না কোনোদিনও বলেনি। বলছো বাবা? তো খেলা করো, হ্যাঁ আমি ব্লগটা শেষ করি। তখন তো দেখলে খেতে বসলাম, তারপর আর কিচ্ছু শেয়ার করিনি। আর খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম শুয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তা সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর এখন ঘড়িতে বাজে তোমার 6:15, ঠিক আছে? আর এখন দেখো টিভিতে হচ্ছে ওরা দেখবে ভূতের মুভি, আর আমি এতক্ষণ টিভিতে ব্লগ দেখলাম। আর আমার মোবাইলটা দেখেছে ও, আর ও হচ্ছে দেখো এখন ওরা দুজন মিলে হচ্ছে সে মুভি দেখবে। আমি আর দেখবো না, আমি মোবাইলে এডিট করব আরও কি কি করব। তা ভাবছি আজকের ব্লগটা বাড়াবো না, যতটুকু হয়েছে যদি এতটুকুও হয় এতটুকুও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকো, আমার পাশে থাকো। আর যাদের আমার এই চ্যানেলটা ভিডিওগুলো দেখতে পছন্দ হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট ধরেই আমি চলে যাব তোমাদের ঘরে। আজকের মতো টাটা, বাই বাই। চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।